ধরতে পারবা না। আচ্ছা ধরো। একটু শুনবেন? আমি কি এখানে একটু বসতে পারি? আরে বাবা, এত রাগ করছো কেন? আমি তো কিছু করিনি। আচ্ছা বাবা, এই যে কান ধরছি, আর কোনোদিন আর কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, ফিরেও তাকাবো না। আপনাকে প্রায় দেখি এখানে দাঁড়িয়ে থাকেন। আয়াতকে ফলো করেন, তাই না? আসলে ওনার আচরণগুলা খুবই অদ্ভুত, তাই না? ওর জীবনটা যে অদ্ভুত, এক অদ্ভুত ভালোবাসার বাঁধনে নিজেকে জড়িয়েছে ছেলেটা। কিরে দাঁড়িয়ে পড়লি যে? ছাবনি চলে গেছে, গাদা একটা। এবার ওকে তোর ভালোবাসার কথাটা বলে দে না। আর কতদিন এভাবে হাঁ করে গাদার মতো লুকিয়ে দাঁড়িয়ে থাকবি? কই লাগে রে যদি মানা করে দে। তোকে দিয়ে কিচ্ছু হবে না, গাদা একটা। চল স্কুলে চল। তোর ভালোবাসা ধরে গেছে আমাকে, তাই যদি কিছু চাও আমাকে জানিয়ে। আয়াত উঠ। উঠতে পারবো না, এখানেই বসে পড়। রোজ চল দুজনে মিলে একটা গান ধরি।
परदेसी আয়াত, परदेसी থাম। बनाने আপনি মানে তুমি তোকে তো তখন থেকে বোঝানোর চেষ্টা করছি গাধা, আর তুই তো দাঁড় কাকের মতো হা হা করে যে শুরু করছস, থামার কোনো খবরই নেই। আগে বলবি না, দিলি তো মান সম্মানের ভাড়টা বাজিয়ে। তোমরা কি আমাকে কিছু বলছো? না না, তোমাকে কেন বলবো? শ্রাবণী ও হচ্ছে আয়াত, আমার বন্ধু। আর আয়াত ও হচ্ছে শ্রাবণী, আমাদের স্কুলেই পড়ে, এক ক্লাসে বাট অন্য সেকশনে। স্কুলে তোমাদের ব্যাপারে অনেক শুনেছি, কখনো কথা হয়নি, তাই আজকে রাতুলকে দেখে ভাবলাম কথা বলিনি। ভালো করেছেন না, মানে ভালো করেছ, আমরা তো একই ক্লাসে পড়ি, তাই তুমি করে তো বলতেই পারি, তাই না? অবশ্যই তুমি করে বলবে, আমরা তো আজকে থেকে বন্ধু হয়ে গেলাম, ফ্রেন্ডস। হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ডস ফ্রেন্ডস, আমরা আজকে থেকে ভালো বন্ধু হব। কোচিং এ কিন্তু অনেক মজা হয়েছিল না? হ্যাঁ, ওই দিনের মতো সেম টু সেম। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আসি, কাল আবার স্কুলে দেখা হবে। আচ্ছা ঠিক আছে ভাই। আমার প্রস্তাবের জবাবটা কিন্তু এখনো পাইনি শ্রাবণী। পথ ছাড় বলছি, নইলে খবর হয়ে যাবে। তোর তো সাহস কম নয়, উস্তাদকে তুই তো গাড়ি করে বলছিস। এই তুই থাম, ও তোর ভাবি, যা ইচ্ছা বলো, তুই কথা বলবি না। তোমার জায়গায় অন্য কেউ হলে এই তুই তুকারি জবাবে মুখটাও ভেঙে দিতাম। সাহস থাকে তো আমার মুখের সাথে সাথে হাতটাও ভেঙে দিস। প্রাণ থাকতে তোর প্রস্তাবে রাজি হব না, যা করার করে নিস। তোকে আমি দেখে নিব শ্রাবণী, এর শোধ আমি তুলবই। যাই বলো না কেন শ্রাবণী, তুমি ওই ছেলেগুলোকে থাপ্পড় দেওয়া একদম ঠিক হয়নি, ওরা অনেক খারাপ ছেলে। তাই বলে কি দিনের পর দিন ওদের অত্যাচার সহ্য করবে নাকি? তবু ওই ছেলেগুলোর বিশ্বাস নেই, যা কিছু করে ফেলতে পারে। যা ইচ্ছে করুক, আমরা ওদের এত ভয় পাই বলে ওদের এত বার বেড়েছে। সবার কাছে একটা করে থাপ্পড় খেলে একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এসব বাদ দিই। আজকে আমাকে উঠতে হবে আয়াত, বাসায় পুপির আসবে, এক্ষুনি যেতে হবে। আসি রাতুল। আমরা আসবো? না না, আসতে হবে না, আমি একাই যেতে পারবো। আচ্ছা তাহলে সাবধানে যেও। ঠিক আছে। আয়াত, তুই এবার ওকে যা কিছু বলার বলে দি, আর দেরি করাটা উচিত হবে না মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, আমি কালকে ওকে প্রপোজ করব। চল। হইছে হইছে ভাই, আরেকবার প্রপোজ করলে আমি নিজে তোর প্রেমে পড়ে যাব।
আচ্ছা রাতুল, ও আমার প্রপোজ রিজেক্ট করে দিবে না তো? তুই না গেলে ফুলটা আমাকে দিয়ে দে, আমি গিয়ে প্রপোজ করি। কি হলো? সরি রে, আমি বুঝতে পারিনি। সমস্যা নাই, ব্যাপার না। কি ভাবছিস? যেই ফুল দিয়ে প্রপোজ করতে যাব সেই ফুলে হাত কাটলাম। দোস্ত, খারাপ কিছু হতে যাচ্ছে না তো? এই 2024 সালে এসে তুই এসব বিশ্বাস করিস? আসলে তুই একটা গাধারে। এখন তাড়াতাড়ি যা, না হলে আবার শ্রাবণী চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। দোয়া করিস ভাই, যেন 2টা থাপ্পড় মারে, তারপরও প্রপোজ রিজেক্ট না করে। তুই এখন এখান থেকে যাবি নাকি মার খাবি? যা তো, যা ভাই। কি চাই? শ্রাবণী! শ্রাবণী, শ্রাবণী, এই শ্রাবণী, কি হয়েছে তোমার? শ্রাবণী, শ্রাবণী, কথা বলো শ্রাবণী, কথা বলো শ্রাবণী, কথা বলো শ্রাবণী, কথা বলো শ্রাবণী। সত্তর, 71। হয়েছে হয়েছে বাবা, আর করতে হবে না, চলো।